হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি টেন্সের আলোচনা নিয়ে। যেহেতু গতদিন আমি আপনাদের সাথে টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী এই বিষয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে টেন্স নিয়ে পর্যায়ক্রমিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স কী, প্রেজেন্ট টেন্স কত প্রকার, এই বিষয় নিয়ে এবং প্রেজেন্ট টেন্সের উদাহরণ সহ আলোচনা করব। তো সবার আগে জেনে নিই প্রেজেন্ট টেন্স কী। আমরা জানি যে বর্তমানে বিভিন্ন কাজ করা হয় এবং বর্তমানের কাজগুলো যাই করি না কেন সেটা হলো প্রেজেন্ট টেন্স। মানে বর্তমানে আমি যাই করি না কেন সেটা হলো প্রেজেন্ট টেন্স। তো এই প্রেজেন্ট টেন্স 4 প্রকার হয়, অর্থাৎ একটা মানুষ বর্তমানে 4 ধরনের কাজ করে থাকে। সে করে, অথবা এখন করছে, অথবা করা হয়ে গেছে, অথবা অনেকক্ষণ ধরে করছে। তো এই 4 প্রকার এই জন্য কী কী? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4 প্রকারের বোঝার জন্য আমাদের ক্রিয়াগুলোকে বেশি করে খেয়াল করতে হবে, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়াটা কি প্রকাশ করছে সেটাই আমার কাছে এখানে আসল ফ্যাক্ট হবে। যদি আমি ধরতে পারি বাংলা বাক্যের ক্রিয়াটা কি কাজ করছে, তখন আমি বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। যেমন কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে যদি এমন বোঝায় অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য, মানে যেটা একটা মানুষের প্রতিনিয়ত কাজ সে করে থাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে, এইটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওই কাজটাই যদি আবার চলমান অবস্থা প্রকাশ পায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কোনো কাজ সে এখন করছে বা এই মুহূর্তে করছে এমন যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি কাজটা শেষ হয়ে গেছে বোঝায়, অর্থাৎ এমন একটা কথা যে মনে হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে এমন যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কাজটা একটু আগে শেষ হয়েছে, যার ফলাফলস্বরূপ এখনও কিছু একটা বোধ হচ্ছে, এমনটা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আর কোনো কাজ যদি চলছে কিন্তু সময় ধরে চলছে, বা চলছে কিন্তু অনেক আগে শুরু হয়েছে সময় ধরে চলছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে উদাহরণগুলোর সাথে দেখি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যেমন দেখেন প্রথম উদাহরণটা আমাদের কি বলা আছে এখানে, আমি ভাত খাই। আমি ভাত খাই এই কথাটার মানে হলো এটা আমার প্রতিদিনের কাজ, এটা আমার প্রতিদিনের অভ্যাস, অর্থাৎ বর্তমানে প্রতিদিনই যে কাজটা আমি করে থাকি সেটাই হলো আমার জন্য কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমি ভাত খাই, এই ভাত খাওয়াটা শুধু একবার খাইনি বা একবার খাবো না, এটা আমার নিয়মিত কাজ, যে কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই কাজটাই যদি এখন চলমান অর্থ প্রকাশ করে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পরের এক্সাম্পলে দেখেন বলছে আমি ভাত খাচ্ছি। খাচ্ছি মানে এই মুহূর্তে কাজটা চলছে, অর্থাৎ খাওয়ার কাজটা এখন রানিং আছে, তার মানে কি এই চলমান বোঝাচ্ছে বিধায় এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোনো কাজ এখন চলছে এমন যদি বোঝাই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কাজটা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ এই ভাত খাওয়ার কাজটা যদি শেষ হয়ে গেছে, আমি যদি বলি শেষ হয়ে গেছে অর্থাৎ খেয়েছি, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন এই কথাটা দেখেন যে আমি ভাত খেয়েছি, তো আমার এখানে কথাটা কিন্তু আমি ক্লিয়ার হচ্ছে কিভাবে, যে একটু আগে আমি ভাত খাচ্ছি যখন বললাম তখন আমার খাওয়াটা চলতেছিল, আর যখনই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমি কি বলছি, আমি ভাত খেয়েছি, মানে খাওয়ার কাজ শেষ হয়ে গেছে, এজন্য এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর ভাত খাওয়ার কাজ চলছে কিন্তু সময় ধরে, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, কথার মানে হলো কি আমার ভাত খাওয়ার কাজ 10 মিনিট ধরে চলছে। তাহলে কাজটা কি হয়েছে, পূর্বে কখনো শুরু হয়েছে যা এখনো পর্যন্ত চলছে, এমন বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কথাটা কি দাঁড়ালো, বর্তমানে করা হয় এমন বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট, এখন হচ্ছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে গেছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট, আর অনেকক্ষণ ধরে হচ্ছে এমন বোঝালে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খাই, রোজ খাই, খাচ্ছি মানে এখন খাচ্ছি, খেয়েছি মানে খাওয়া হয়ে গেছে, আর 10 মিনিট ধরে খাচ্ছি, তার মানে কি কাজটা অনেকক্ষণ ধরে চলছে। তো আশা করি আমরা বুঝতে পারছি ইনডেফিনিট কখন, কন্টিনিউয়াস কখন, পারফেক্ট কখন, আর পারফেক্ট কন্টিনিউয়াস কখন। তো আমরা এখন এই সেন্টেন্সগুলোকে বা বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংরেজি ট্রান্সলেশন করব, ফর্মুলা বা গঠনের সাথে মিল রেখে রেখে একটু খেয়াল করে আসি। তো দেখেন প্রথমত আমাদের এখানে আমি ভাত খাই, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, আমি ভাত খাই, এটা করার জন্য আমাদের উপরের ফর্মুলাটাকে আমরা খেয়াল করব। প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট মানে হলো কাজটা যে করে সে হলো সাবজেক্ট। তো আমি ভাত খাই, কে করছে কাজটা, আমি করছি, কারণ খাওয়ার কাজটা কে করছে, আমি করছি, তাহলে আমি হলাম সাবজেক্ট, এই জন্য আমি লিখলাম কি আই। এরপরে ভার্ব এর 1 নম্বর ফর্ম, কথার মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্ব কি, খাই, তাহলে খাওয়ার ইংরেজি কি ইট, এজন্য আই, তারপরে ভার্ব বসলো কি ইট।
কি খায় ভাত, তাহলে অবজেক্ট হলো সেই কি বা কাকে, যেটা দিয়ে আমি প্রশ্নগুলো উত্তরটা পাবো সেটা হলো আমার অবজেক্ট। তো কি খাই ভাত খাই, এই জন্য আমি আমার অবজেক্ট হিসেবে কি পেলাম ভাত পেলাম। সো আই ইট রাইস, ফর্মুলাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি ভাত খাই আমি ভাত খাচ্ছি মানে আই ইট রাইস। ওকে, তো এটা কন্টিনিউয়াসে যদি আমরা দেখি, দেখেন কন্টিনিউয়াসের ফর্মুলায় কি বলছে, প্রথমে সাবজেক্ট আই বসেছে, এরপরে এম ইজ আর, আমরা মাথায় রাখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হয় ইজ, আর আয়ের পরে বসে কি এম, বাকি সব ক্ষেত্রে আর। কি বললাম, আয়ের পরে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, বাকি সব ক্ষেত্রে আর বসে। তো আমরা এখানে যদি এটা খেয়াল করি তাহলে দেখছি কি যে আমাদের এখানে কি বসেছে, আয়ের পরে এম বসেছে, তাহলে আই এম, তারপরে কি ইটিং মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে আই এম ইটিং কি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি হচ্ছে এখানে পরবর্তীতে আমি ভাত খেয়েছি মানে ভাত খাওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে, তাহলে আমাদের যেহেতু বলা হয়েছে কোনো কাজ শেষ হয়ে গেছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইখানে দেখেন ফর্মুলা বলছে সাবজেক্ট আই নিলাম আমরা, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, তো হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, সাবজেক্টের উপরে। তো আমার সেন্টেন্সের সাবজেক্ট কি আই, আর আই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের পরে হ্যাভ বসে। তাছাড়াও সহজ বিষয়টা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হয়, আর না হলে হ্যাভ হয়। তো আমরা জানি আই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আমার হ্যাভ হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। তাই আয়ের পরে কি বসেছে, হ্যাভ বসেছে। আই হ্যাভ ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তো খাওয়ার ইংরেজি তো ইট, আর ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন। তো আই হ্যাভ ইটেন কি খেয়েছি রাইস, আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি। আবারও বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি হয় যে প্রথমে সাবজেক্ট বসে তারপর হ্যাভ অথবা হ্যাজ বসে, আর আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। তো যেহেতু আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না ফার্স্ট পারসন, তাই আমাদের হ্যাভ বসেছে। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ইটেন বসেছে, তারপর কি খাই ভাত খাই তাই রাইস বসেছে, আই হ্যাভ ইটেন রাইস। এবার দেখেন আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, যেহেতু বলা হয়েছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও পর্যন্ত চলছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি 10 মিনিট ধরে খাচ্ছি, তাহলে কাজটা কি 10 মিনিট আগে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমরা লিখলাম কি সাবজেক্ট আই, আর আয়ের পরে কি বসবে, হ্যাভ বিন আর হ্যাজ বিনের মধ্যে হ্যাভ বিন বসবে, তাহলে আই হ্যাভ বিন। এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে কি ইটিং, আই হ্যাভ বিন ইটিং কি খেয়েছি ভাত রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। এবার 10 মিনিট ধরে থাকলে ফর দিয়ে সময়টা বসাবো, আর থেকে থাকলে সিন্স দিয়ে সময়টা বসাবো। তো যেহেতু 10 মিনিট ধরে বলা আছে তাই ফর 10 মিনিটস। এরপরের উদাহরণ দেখে আমরা এখানে কি বলছে, সে ফুটবল খেলে। তো ফুটবল খেলে কথার মানে হলো কি এটা তার প্রতিদিনের কাজ বা এটা তার একটা অভ্যাস, তাহলে যে কাজটা প্রতিনিয়ত করে বা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে দেখলাম সে ফুটবল খেলে প্রেজেন্ট ইনডেফিনিট, তাই সাবজেক্ট কি সে হি, খেলার ইংরেজি কি প্লে, আর প্লের সাথে কি যোগ হয়েছে ইয়েস, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের প্লের সাথে ইয়েস যোগ হয়েছে, তাই হি প্লেস কি খেলে ফুটবল, হি প্লেস ফুটবল। ওকে, এরপরে দেখেন সে ফুটবল খেলছে মানে খেলার কাজটা এখন চলছে, তাহলে এখন চলছে সেটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য সাবজেক্ট হলো কি হি, তারপরে এম ইজারের যে কোনো একটা, আর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হবে কি ইজ, হি ইজ, আর প্লের সঙ্গে আইএনজি, হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং, এরপরে কি খেলছে ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। এরপরে দেখেন সে ফুটবল খেলেছে কথার মানে হলো কি ফুটবল খেলাটা শেষ হয়ে গেছে, তাহলে কোনো কাজ শেষ হয়ে গেছে একটু আগে বা কিছুক্ষণ আগে এমন যদি মিন করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সে ফুটবল খেলেছে, তাই হি গঠন অনুযায়ী কি হ্যাভ অথবা হ্যাজ, আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ বসেছে, তাহলে হি হ্যাজ। প্লের 3 নম্বর ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেইড, হি হ্যাজ প্লেইড কি খেলেছে ফুটবল, হি হ্যাজ প্লেইড ফুটবল। এরপরে আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, যেহেতু আমরা আগেই বলেছি কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে, তাহলে এই ফুটবল খেলাটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে এবং এখনও পর্যন্ত চলছে, আর কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য আমরা কি করছি এখানে সাবজেক্ট নিলাম হি,
তারপরে নিলাম কি হ্যাজ বিন, হি হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে কি প্লেইং, হি হ্যাজ বিন প্লেইং। এবার কি খেলছে, ফুটবল, হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, ধরে উল্লেখ আছে তাই ফর প্লাস সময়, তাহলে ফর 2 আওয়ার্স, কয় ঘন্টা, 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স। এরপরের এক্সাম্পলটা দেখি আমরা কি বলছে এখানে, তুমি কবিতা লিখো, তার মানে কি তুমি কবিতা লিখো এটা হচ্ছে তার একটা কাজ, তুমি কবিতা লিখো এটা তোমার হচ্ছে কাজ, তাই আমরা এখানে দেখলি এটা তার অভ্যাস বা তার একটা কাজ বা তার নিয়মিত কাজ, সে কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা সাবজেক্ট কি তুমি, ইউ, লেখার ইংরেজি রাইট, ইউ রাইট, কি লেখো, কবিতা, পোয়েম, ইউ রাইট পোয়েম। তুমি একটি কবিতা লিখছো, কথার মানে হলো এখন সে কবিতাটা লিখছে বা তার কবিতা লেখার কাজটা চলমান আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই দিলাম কি ইউ, এবং ইউ এর পরে গঠন অনুযায়ী দিলাম কি আর, যেহেতু এম ইজ আর এর যে কোনো একটা নেব, আর ইউ এর পরে আর বসে তাই ইউ আর। এবার রাইটের সাথে আইএনজি, যেহেতু লেখার ইংরেজি কি রাইট, তাহলে ইউ আর রাইটিং, কি লিখছো, একটি কবিতা, এ পোয়েম, ইউ আর রাইটিং এ পোয়েম। তুমি একটি কবিতা লিখেছো, তার মানে তোমার কবিতা লেখাটা হয়ে গেছে, কাজটা সম্পন্ন হয়ে গেছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজ শেষ হয়ে গেলেই সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই ইউ গঠন অনুযায়ী কি নিলাম হ্যাভ, ইউ হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি রিটেন, ইউ হ্যাভ রিটেন কি একটি কবিতা, এ পোয়েম, ইউ হ্যাভ রিটেন এ পোয়েম। এরপরে তুমি অনেকক্ষণ ধরে কবিতা লিখছো, তার মানে কবিতা লেখার কাজটা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এবং সেটা এখনো পর্যন্ত চলছে, তুমি অনেকক্ষণ ধরে কবিতা লিখছো, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আবারও সাবজেক্ট ইউ এবং গঠন অনুযায়ী হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি রাইটিং, ইউ হ্যাভ বিন রাইটিং, কি লিখছো, পোয়েম কবিতা। কতক্ষণ ধরে, বলছে অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম, ইউ হ্যাভ বিন রাইটিং পোয়েম ফর এ লং টাইম। তো আশা করি প্রেজেন্ট টেন্সের যে প্রকারগুলো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি আরও একবার বলে দিচ্ছি, কোনো কাজ বর্তমানে হয় বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট, হচ্ছে বোঝালে কন্টিনিউয়াস, হয়ে গেছে বোঝালে পারফেক্ট এবং অনেকক্ষণ ধরে হচ্ছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুইটা কন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও শুধু কন্টিনিউয়াসে শুধুই চলমান, আর পারফেক্ট কন্টিনিউয়াসে সময় ধরে চলমান। তো এইটুকু আমরা মাথায় রাখতে পারলেই হবে। তো আমরা প্র্যাকটিস করবো এইভাবে যে ক্রিয়াগুলোকে নিয়ে, যেমন কোনো কাজ করা, সাপোজ আমি এখানে যদি বলি খেলা, তাহলে খেলি, খেলছি, খেলেছি, অনেকক্ষণ ধরে খেলছি, এরকম ক্রিয়াগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। যেমন সে ছবি আঁকে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে আঁকা, আঁকছি, এঁকেছো, অনেকক্ষণ ধরে আঁকছো। তারপরে টিভি দেখা, তো টিভি দেখি, টিভি দেখছি, টিভি দেখেছি, টিভি অনেকক্ষণ ধরে দেখছি, তার মানে আবারও সে একই কথা, হয়, হচ্ছে, হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। 4টা কথা আমরা মাথায় রাখলে ইনশাআল্লাহ আমাদের এই 4টা টেন্স মাথায় রাখা খুবই সুবিধা হবে। হয়, হচ্ছে, হয়েছে এবং অনেকক্ষণ ধরে হচ্ছে।